কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে এসেছে কুরবানির ঈদ আবারো হে মুমিনগণ লুফে নাও খোদার রহমত লুফে নাও হে মুমিনগণ লুফে নাও হে মুমিনগণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ কারীমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআতপূর্ণ ফরমান, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার প্রতি 10 বার দুরূদ পাক পাঠ করবে, কিয়ামতের দিবসে সে আমার সুপারিশ লাভ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, জিলহজ শরীফের বরকতপূর্ণ মাস শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর লাখো মুসলমান প্রতি বছর এই মাসে হজ্জে বাইতুল্লাহর সৌভাগ্য লাভ করেন এবং কোটি কোটি মুসলমান হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপর আমল করে আল্লাহ করিমের দরবারে কোরবানি পেশ করে থাকেন। দেখুন, স্বাভাবিকত জিলহজ মাসের পুরো মাসই বরকত ও ফজিলতপূর্ণ, তবে এই মাসের প্রথম দশকের বিশেষ ফজিলত ও গুরুত্ব অর্জিত আছে। ইনশাআল্লাহুল কারীম আজকের এই পর্বে আমরা জিলহজ শরীফের প্রথম দশকের ফজিলত ও বরকত সম্পর্কে শুনব। এর পূর্বে আসুন হজের ব্যাপারে চমকপ্রদ একটি ঘটনা শুনি। হযরত আলী বিন মুওয়াক্কাফ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি 50-এর অধিক হজ করেছি। শুধু একটি হজ ব্যতীত বাকি হজের সওয়াব খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 4 খলিফা অর্থাৎ 4 সহচর এবং নিজ পিতার জন্য ইসাল করেছি। অতঃপর একটি হজ বাকি ছিল এখনো, যার ইসালে সওয়াব করিনি। আমি আরাফার ময়দানে উপস্থিত মানুষকে দেখলাম এবং তাদের আওয়াজ শুনলাম। তখন মহান আল্লাহ পাক আযজা ওয়া জাল্লার দরবারে আরজ করলাম, যদি এই মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে যার হজ কবুল হয়নি, তাহলে আমি নিজ হজের সওয়াব তাকে ইসাল করলাম। এরপর ওই রাতে আমি যখন মুজদালিফায় ঘুমালাম, তখন স্বপ্নে আল্লাহ করিমের দিদার দ্বারা ধন্য হলাম। আল্লাহ করিম আমাকে ইরশাদ করলেন, হে আলী বিন মুওয়াক্কাফ, তুমি কি আমার উপর দানশীলতা দেখাচ্ছ? আমি আরাফাতে উপস্থিত প্রত্যেক মানুষ তাদের সংখ্যার সমপরিমাণ আরও দ্বিগুণ মানুষের মাগফিরাত করে দিয়েছি এবং তাদের মধ্যে প্রত্যেক জনের পরিবার ও প্রতিবেশীদের হকে সুপারিশ কবুল করেছি। कोई हज का सबब अब बना दे, मुझको काबे का जलवा दिखा दे, दीदे अरफात ও दीदे मिना की मेरे मौला तू खैरात दे दे। জি দর্শকবৃন্দ, আসুন এখন জিলহজ শরীফের প্রথম 10 দিনের ফজিলত ও বরকত শুনি। দেখুন, আপনি জিলহজ শরীফের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলতের ধারণা এই কথা থেকে ভালো করে করতে পারবেন যে আল্লাহ করিম এই মাসের প্রথম 10 দিনের শপথ তার পবিত্র কালাম কোরআনে পাকে ইরশাদ করেছেন। যেমন পারা 30 সূরা ফজর এর আয়াত নাম্বার 1 ও 2 এ ইরশাদ করেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ওই প্রভাতের শপথ এবং 10 রাতের। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের প্রথম 10 রাত, কারণ এই 10 দিন হজের ইবাদতের মধ্যে মগ্ন হওয়ার দিন। দর্শকবৃন্দ, দেখুন, সাধারণত এমন জিনিসের শপথ করা হয় যার মূল্য, গুরুত্ব ও মহত্ব অনেক বেশি হয়। যেমন আমাদের সমাজে আল্লাহ করিম ও কোরআনে পাকের শপথ করা হয়, কারণ আল্লাহ পাকের মহিমান্বিত সত্তার নাম সবচেয়ে মহান, প্রাচুর্যময় এবং বরকতপূর্ণ। আর অনুরূপভাবে কোরআনে কারিমও এমন একটি কিতাব যা সমস্ত কিতাবের চেয়ে অধিক ফজিলত ও বরকত সম্পন্ন। চিন্তা করুন, আল্লাহ করিম যিনি সমস্ত মহিমা ও বড়ত্বের হাকিকি মালিক এবং সকলকে সম্মান ও মর্যাদা দান করার মালিক, তিনি তার সর্বাধিক মর্যাদাপূর্ণ কিতাব কোরআনে পাকে জিলহজ শরীফের প্রথম 10 রাতের শপথ ইরশাদ করেছেন।
কাজেই এ থেকে বোঝা গেল আল্লাহ করিমের নিকট এই রাতের মহত্ব ও মর্যাদা অত্যন্ত বেশি। আসুন জিলহজের প্রথম দশকের গুরুত্বের ব্যাপারে কিছু বর্ণনা শুনি। যেমনটি হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকট জিলহজের প্রথম দশক অর্থাৎ হজের 10 দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেসব দিন সমূহে আল্লাহ করিমের ইবাদত করা হয় তার মধ্যে কোনো দিন জিলহজের 10 দিনের চেয়ে অধিক প্রিয় নয়। এতে প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার এবং এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমতুল্য। হযরত কাবুল আহবার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহ করিম সময় নির্বাচন করলেন, অতঃপর তার নিকট সর্বাধিক পছন্দনীয় সময়, হুরমত তথা মর্যাদা ও মহত্ব সম্পন্ন মাসসমূহ এবং সম্মানিত মাসসমূহের মধ্যে আল্লাহ করিমের সবচেয়ে প্রিয় মাস জিলহজ শরীফ। অতঃপর জিলহজ শরীফের মধ্যে সর্বাধিক প্রিয় অর্থাৎ পছন্দনীয় হল প্রথম দশক বা প্রথম 10 দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, জিলহজ মাসে একটি আমলের সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিলহজ শরীফের প্রথম 10 দিনের বরকতের কথা কি বলবো। যখন আল্লাহ করিমের নিকট এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় কোনো দিন নেই। এই 10 দিনের মধ্যে প্রতিদিনের রোজা এক বছরের রোজার সমপরিমাণ। এই 10 দিনের মধ্যে প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। এই 10 দিনে নেক আমলের সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। দর্শকবৃন্দ, যখনই মোবারক জিলহজ মাস শুরু হয় তখন আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন এর বরকত লুফে নেওয়ার জন্য খুব বেশি পরিমাণ ইবাদত বন্দেগী করতেন এবং অন্যান্যদেরও এর উৎসাহ প্রদান করতেন। যেমন হযরত সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 রাতে তোমাদের ঘরের বাতি বন্ধ করো না, অর্থাৎ রাতে ইবাদত পালন করো। তিনি ইবাদত অত্যন্ত পছন্দ করতেন। তিনি ইরশাদ করতেন, তোমাদের খাদিমদের জাগিয়ে দাও যেন সাহরি করে এবং আরাফাত দিবসের রোজা রাখে। দর্শকবৃন্দ, জিলহজের প্রথম 10 দিনে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন প্রচুর পরিমাণে আল্লাহ পাকের জিক্র আজকার করতেন। যেমন হযরত আব্দুল্লাহ বিন ওমর ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমের ব্যাপারে বর্ণিত আছে, এই দুজন মনীষী জিলহজের প্রথম দশকে বাজারে এসে তাকবীর বলতেন, অর্থাৎ আল্লাহু আকবার স্লোগানের সাড়া জাগাতেন। তখন লোকেরা তাদের সাথে তাকবীর বলতেন আর এই দুই সাহাবী কেবল তাকবীর বলার জন্য বাজারে যেতে। দর্শকবৃন্দ, আজ থেকে জিলহজ শরীফের প্রথম 10 দিন, তো এই দিনগুলো বরকত অর্জনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি এগুলো পালন করা হয় তবে ইনশাআল্লাহ জিলহজ মাসের অনেক অনেক বরকত লাভ হবে। জিলহজের দশকের বরকত লুফে নেওয়ার জন্য দর্শকবৃন্দ সর্বপ্রথম ফরজ নামাজের প্রতি যত্নশীল হন। এক্ষেত্রে পুরুষরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করুন আর নারীরা ঘরে ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। জিলহজের দশকের বরকত লাভের জন্য ফরজ নামাজের পাশাপাশি কিছু নফল নামাজ অবশ্যই আদায় করুন, যেহেতু নফল আল্লাহ পাকের নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম। সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। হাদিসে পাকে এর খুব বরকতের কথা এসেছে। যেমন হযরত আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতের কিয়াম নিজের উপর আবশ্যক করে নাও, এটা পূর্ববর্তী নেককার লোকদের আমল আর তোমাদের রব্বে করিমের সান্নিধ্যের মাধ্যম এবং গুনাহ নিশ্চিহ্নকারী, অতঃপর গুনাহ থেকে বাধা প্রদানকারী। জিলহজের প্রথম দশকের বরকত লাভের জন্য সম্ভব হলে তো জিলহজের প্রথম 9 দিনের রোজা রেখে দিন, অন্যথায় যেভাবে সম্ভব হয় কিছু না কিছু নফল রোজা রেখে দিন।
কারণ খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের দশকের রোজা পালন করতেন। যেমন উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ কারীমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকের রোজা ছাড়তেন না। একটি বর্ণনায় রয়েছে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টি রোজা নিয়মিতভাবে পালন করতেন। প্রিয় দর্শকবৃন্দ, জিলহজের দশকের বরকত অর্জনের জন্য এই দিনসমূহে অধিক হারে আল্লাহ করিমের জিকির করুন। যেমনটি হাদিসে পাকে রয়েছে, আল্লাহ করিমের নিকট হজের এই 10 দিনের চেয়ে উত্তম ও পছন্দনীয় কোনো দিন নেই। অতএব এই দিনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং যিকরুল্লাহর চর্চা করতে থাকো। সম্মানিত দর্শকবৃন্দ, দেখুন আমাদের সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিনেরও একই আমল ছিল, অর্থাৎ তারা জিলহজের প্রথম দশকে অধিক হারে তাকবীর পাঠ করতে। কাজে আমাদের উচিত চলাফেরা, উঠা বসা যেভাবে সম্ভব হয় এই 10 দিন বেশি থেকে বেশি তাকবীর বলতে থাকে। ইনশাআল্লাহুল কারীম এর প্রচুর বরকত লাভ হবে। মনে রাখুন, এমন শব্দে তাকবীর বলবেন যাতে কারো কষ্ট না হয়, এবং নারীরা এই সতর্কতার সাথে তাকবীর বলবেন যাতে কোনো বেগানা পুরুষের কানে তাদের আওয়াজ না পৌঁছায়। আল্লাহ করিমের নিকট দোয়া করি যেন আল্লাহ করিম আমাদেরকে এই 10 দিন অধিক হারে তিলাওয়াত করার তৌফিক দান করেন, তার জিকির করার তৌফিক দান করেন, নফল পড়ার সৌভাগ্য দান করেন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, এসেছে কুরবানির ঈদ। আবারও হে মুমিনগণ লুফে নাও খুদার রহমত, লুফে নাও হে